এইখানে একটা প্রশ্ন আসছিল একজনের কাছ থেকে যে সে এই রেডিও অ্যাক্টিভ এই থাইরক্সিন ট্রিটমেন্ট নেওয়ার পরে তার ধারণা যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, মানে তার এখন ব্রেস্ট ক্যান্সার আইডেন্টিফাইড হয়েছে। ওইটা কি আয়োডিন থেরাপির সঙ্গে কোনো সম্পর্কিত কিনা? আচ্ছা, খুবই সময় উপযোগী প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন। তো থাইরয়েড ক্যান্সার সাধারণত থাইরয়েড থেকে ব্রেস্টে যায় না, সাধারণত যায় না, একদমই যায় না, এটা রেয়ার। আমি এখন পর্যন্ত কোনো স্টাডিতে প্রমাণ হয় নাই। তবে ব্রেস্টের ক্যান্সার অনেক সময় থাইরয়েডে আসতে পারে, রেয়ার ক্ষেত্রে, খুবই কদাচিৎ ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার, ওনার কোশ্চেনটা ছিল রেডিও আয়োডিন অ্যাবলেশন যে উনি দিয়েছিলেন থাইরয়েড ক্যান্সারের জন্য, এটার জন্য ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা। রাইট, এটার জন্য কি ব্রেস্ট ক্যান্সার হইল কিনা? না, থাইরয়েডের রেডিও আয়োডিন অ্যাবলেশনের জন্য সাধারণত হলে ওই লালা গ্রন্থি বা স্যালাভারি গ্ল্যান্ড বলি, যে আমরা স্যালাভারি গ্ল্যান্ডের অনেক সময় ক্যান্সার হতে পারে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় না। যেটা হলো মানে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, সাধারণত স্যালাভারি গ্রন্থির ক্যান্সার হয় রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়ার পর। তাই বলে তানিয়া আপা আপনি আবার ভয় পাবেন না যে আমি রেডিও আয়োডিন অ্যাবলেশন দিয়েছি আমার এটাও খুবই রেয়ার, অসম্ভব রেয়ার, খুবই রেয়ার। কিন্তু